রামচন্দ্রপুর খাল এক সময়ের মোহাম্মদপুরের সঙ্গে বুড়িগঙ্গার যোগসূত্র। এখন এই জলাধারের উপর ময়লার ভাগার, ভাসমান বসতি, কোথাও আবার পরিণত পয়ঃনিষ্কাশন ড্রেনে। একসময় এখানেই ছিল ছাগলকাণ্ডের সেই সাদেক এগ্রো। পরে টিন শেডের সেই খামার উচ্ছেদ হলেও আবার মাথা তুলেছে বহুতল ভবন। 10 তলা ভবনের 5 তলার কাজ এরই মধ্যে শেষ। এতে প্রশ্ন উঠেছে, খালের জমিতে আবার ভবন করছে কে? খালের জমিতে হঠাৎ এই ভবন উঠায় বিস্মিত স্থানীয়রাও। অভিযোগ করছেন, প্রভাবশালী মহল ও সরকারি কিছু কর্মকর্তার সঙ্গে যোগ সাজশেই ঘটছে এই ঘটনা। যে এটা সরকারি জায়গা আমরা দখল করছি, কিন্তু আমরা তো দখল করি, আমরা লোক ভাড়া নিছি। তা এখন যে উঠাইতেছে, তো এখন কি সরকারি জায়গায় কি সরকার উঠাইতেছে, না মালিকানা জায়গা মালিক উঠাইতেছে? বিল্ডিং এর দিকে টাকা নেই, বিল্ডিংটা কোথায়? খালের মধ্যে না, এটা কি কারো বাবার জায়গা? কারণ বিষয়টা হয়েছে সরকার নাই, কোনো গঠন নেই, যা যেমনি স্বাধীনতা নিয়ে থাকে। আপনি যে সুরের দ্বারা যে চেয়ারম্যান ছিল, ওনার আর কি এটা আপনার অফিস ছিল, এনে কয়েকবার আপনি মেয়র টাওয়ার আইসা উদ্বোধন করেন, খালের উপরে করছে, বগন উঠাইতে আছে, খাল টেরাক দিয়া বালু হালাইতে পারতে আছে, সব বইরালাইতে আছে। তো উনি কি সাদেক এগ্রো করতেছে এগুলা? সরেজমিনে গিয়ে জানা যায়, সাদেক এগ্রো উচ্ছেদের পর থেকে এ জমির মালিকানা দাবি করছেন মোহাম্মদ আলী আকন্দ নামে এক ব্যক্তি। তবে কোনো দলিল দেখাতে রাজি নন তিনি। খাল দখলের অভিযোগ এনে উচ্ছেদ করেছে, সে একই জায়গায় আপনি এখন বহুতল ভবন করছেন, সেটা কিভাবে? আপনার তো বোঝার দরকার নাই। আর আমার বৈধ জায়গা মধ্যে আমি বাড়িঘর করবো, সবকিছু প্ল্যান ট্যান আছে, সবকিছু আছে, অসুবিধা কোথায়? আপনি যা লেখার লেখেন, অসুবিধা নাই। গত 10 মাসে ভবনটির 5 তলা হলেও এর জন্য নেওয়া হয়নি রাজুকের অনুমোদন। এ নিয়ে কোনো সদুত্তর দিতে পারছে না নির্মাণ প্রতিষ্ঠানটি। রাজুকের কাজ হচ্ছে রাজুক থেকে নকশা নিয়ে আমরা কাজ করব না, ফাইনাল নকশা এখনো দেয়নি। রাজুক এই কাগজ দিয়ে সাইনবোর্ড দেওয়ার পর থেকে বলছে কাজ চালাইলাম, আর সমস্যা নাই, ঝামেলা নাই। আবেদন পাইছি আমরা ভাইয়া, কিন্তু এখানে সাইনবোর্ডে তো লেখা আছে যে আপনারা আবেদন করেছেন। না, কাগজ থেকে নকশা দেয় নাই, বলতাম না কাগজ জমা দিয়ে আপনারা, আমরা যখন আপনাদেরকে ডাকবো তখন আপনারা প্ল্যান জমা দিয়ে, এরকম কোনো কিছু বলে না। কিন্তু আমরা এখানে সবাই করতেছে, হাউজিং এর মধ্যে আমরাও করছি। কি নিয়ম কিনা সেটা বলতেছি, এটা তো অনিয়ম। না না না, সে অনিয়মিত, সবাই করতেছে, আমরা করতেছি। এর পরপরই রাজুকের লোক পরিচয়ে আসে ফোন। প্রতিবেদন না করতে দেওয়া হয় প্রলোভনও। যদি আপনার অ্যাড্রেসটা আমাকে দেন বা আপনার দেন, কোথায় বসেন, কোথায় যোগাযোগ করলে আপনাদের পাবো, এটা দিলে আমাদের সুবিধা হয়। ঠিক আছে? রামচন্দ্রপুর খালের জায়গা দখলের অভিযোগে উচ্ছেদ করা হয়েছিল সাদেক এগ্রোকে। তার ঠিক 1 বছর না যেতে একই জায়গায় নির্মাণ হচ্ছে এই ভবন। প্রশ্ন হচ্ছে, জায়গাটি যদি খালেরই হয় তাহলে কিভাবে নির্মাণ হচ্ছে এই ভবন? এর দায় কি এড়াতে পারে সিটি কর্পোরেশন কিংবা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ? ব্যাপারটা আনবো, যদি অবৈধ থাকে এটা আমরা আবার এটাকে ভেঙে ফেলার পরিকল্পনা করবো। আপনারা জানেন ঢাকা শহরে আমরা উচ্ছেদ করছি, 7 দিন পরে আবার সেই জায়গাগুলো বেদখল হয়ে যাচ্ছে। আমরা গ্র্যাজুয়ালি এক একটা খালকে আমরা সীমানা নির্ধারণ পার্মানেন্টলি করে, কংক্রিটিং করে, ফুটপাত করে দিতে পারি। ভবিষ্যতে এই ধরনের একবার ভেঙে ফেলা, আবার হাইকোর্টের রায় নিয়ে এসে সেখানে বিল্ডিং করা, এই প্রবণতাটা একেবারে কমে যাবে। বিষয়টি রাজুকের প্রধান প্রকৌশলীকে জানালে অঞ্চল 5-এর অফিসে যাওয়ার পরামর্শ দেন তিনি। তবে সেখানকার পরিচালক দিচ্ছেন, কোনোভাবেই অনিয়ম নিয়ন্ত্রণ করতে না পারার স্বীকারোক্তি। আমাদের সর্বশেষ মনে একটা নিতে পারবো যারা আমাদের আজদের কথা শুনতেছে না, তাদের বিষয়ে একটা অলরেডি এতটুকু জানিয়ে সেটা যে একটা আলাদা একটা যে জরিমানা আদায় করে তাদের বিল্ডিং একটা, এই জায়গাগুলো কেন যে নিবন্ধিত করে না, যে হাউজিংগুলো। এই খাল উদ্ধারে 2024 সালের 27 জুন উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ জানান, খালের জমিতে অবৈধভাবে করা হয়েছিল সাদেক এগ্রো নামের খামারটি। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।